আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে বিকেলে চটপটি রান্না করছি। কিভাবে করতেছি প্রতিদিনের মতো আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দেওয়ার সুযোগ করে দিবেন। আসলে চটপটি করার জন্য আমরা সাধারণত ডাবলি নিই। আমি এখানে 1 কেজির মতো ডাবলি ভিজিয়ে রাখছিলাম আগের দিন রাতে। ডাবলি আসলে ভিজিয়ে রাখলে ডাবলিগুলো ফুলে যায়, ফুলে গেলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, সাধারণত এটা সবাই জানে। আর চটপটি করার সময় ডালগুলোকে আগে প্রথমে পানিতে ভিজিয়ে রাখতে হয়। তারপরে আমি সকালে উঠে এটা পরিমাণ মতো পানি দিয়ে বসাই দিছি। আর যেহেতু পরিমাণ একটু বেশি সেজন্য আমি আরেক জায়গায় ডাবলিগুলোকে আরেক জায়গায় আর আলু আরেক জায়গায় সিদ্ধ দিছি। ডিমও সিদ্ধ দিতে হবে সাথে, যেহেতু ডিম লাগবে। আর যখন এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে প্রায়, তখন আমি চটপটির মশলাটা দিয়ে দিছি। বিট লবণ, আলাদা কিছু সামান্য পরিমাণ মশলা দিছি, সেটা চটপটির সাথে খেতে যাতে ভালো লাগে। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রাখছিলাম, এখানে আমি একটু তেঁতুল আর পোড়ামরিচ গুঁড়ো করে একসাথে করে এরপরে চটপটির মধ্যে দিয়ে দিছি। তো পোড়া মরিচটাকে গুঁড়ো করে নিছি, শুকনো মরিচ যেটাকে আগে প্রথমে টেলে নিছি, টেলে গুঁড়ো করে নিছি। তারপরে এখানে সব কিছু দিয়ে ডিম সিদ্ধটা সব কিছুই দিয়ে আমি নেড়ে চেড়ে নিতেছি চটপটিটা। আসলে অনেকে দেখা যাচ্ছে বাটির মধ্যেও চটপটি নিয়ে অল্প অল্প করে নিজের পছন্দ মতো জিনিস দিয়ে মিশ্রণ করে, আবার কেউ পাতিলেও একসাথে মিশ্রণ করে ফেলে। আমি সব কিছু পাতিলে দিয়ে নিছি। আর যারা একটু বাড়তি ঝাল খাবে বা সেটার জন্য আলাদা যার যেমন ইচ্ছে সেভাবে নিতে পারবে, আমি আলাদাভাবে টকও করে নিছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আমি এগুলো অল্প অল্প করে সব কিছুই দিছি। পরিমাণ মতো বিট লবণ দিছি, আসলে এখানে লবণের থেকে বিট লবণটা দিলে বেশি ভালো লাগবে। আর এখানে আমি 4টা ডিম দিয়ে দিছি একসাথে, যদি খেতে বলে। আর আলাদা 2টা ডিম রাখছি, যদি কেউ বলে তাহলে দিব সেজন্য। আর আলাদা টকও করে রাখছি, কারণ অনেক দেখাইতেছে যে অনেক সময় চটপটিতে অনেকে টক আর একটু বেশি খেতে পছন্দ করে, যাতে তারা নিতে পারে সেজন্য। এই দেখেন আমার চটপটিটা রান্না প্রায় হয়ে আসছে। আর আমি একটু ঝালটা কম দিছি, কারণ যেহেতু বাচ্চারা বাসায় খাবে সেজন্য। আর এখানে ফুচকা ভাজতে হবে, যেহেতু চটপটির সাথে ফুচকা তো খেতেই হবে। ফুচকা যেহেতু ভেঙে দিব, এই যে ফুচকাগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে ভেজে নিতেছি। বাজার থেকে কিনে নিয়ে আসছি ফুচকার প্যাকেট, ওগুলোকেই ভাজতেছি। ফুচকা এই যে দেখেন একটা একটা ফুলে একদম টম্বুর হয়ে গেছে। এগুলোকে ভালো করে ভেজে নিব। আর আসলে চটপটি ডালটাকে একটু ভালো করে শুকিয়ে নিলে বাচ্চাদের টক দিলে সেখানে ফুচকার মতো করে খাওয়া যায়। আর আমাদের ঘরে বেশি চটপটিটা বেশি পছন্দ করে, সেজন্য চটপটির জন্যই আসলে এই আয়োজনটা করা। ফুচকাটা আসলে ওরাও পছন্দ করে। তারপর দেখেছে সব মিলিয়ে দিই। এই যে সব কিছু তৈরি হয়ে গেছে, এই যে দেখেন চটপটি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন। আর চটপটি রান্নাটা আসলে বেশি ভেজালের কাজ না, কিন্তু খুবই মজার খাবার, যেটা নাকি আমরা সবাই খুব বেশি পছন্দ করি। ভিডিওটা কেমন লাগছে, পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।